হ্যালো এভরিওয়ান, শুভ শারদিয়া। আমার নাম সানায়া ঘোষ, ক্লাস 1, সেকশন A, রোল নাম্বার 49, ক্লাস 1, অক্সিলিয়া কনভেন্ট স্কুলে আমি পড়ি। শুভ সপ্তমী সবাইকে। আজকে দুর্গাপুজো সপ্তমী, তো কালকে আসবে অষ্টমী। তো এই সপ্তমীতে তোমাদেরকে আজকে একটি খুব সুন্দর দুর্গাপুজোর গল্প শোনাবো। একবার একটা গ্রামে ছোট্ট একটি ঘর ছিল। তার মধ্যে একটা ছোট মেয়ে ছিল। তার মা এবং বাবা সেখানেই থাকতো। তো সেই বাড়িটিতে তারা খুব সুখী শান্তিতে থাকতো। দুর্গাপুজো আসলো। দুর্গাপুজোর তখন প্রথম দিন। তখন দুর্গাপুজোর যখন প্রথম দিন ছিল, তার আগের দিন ওরা দুর্গা ঠাকুরের মূর্তি এনেছিল। তো দুর্গা ঠাকুরের মূর্তি লাগিয়েছে, তারপর পূজা কাটছে। তারপর আসলো অষ্টমী। অষ্টমীর দিন রাত্রে অনেক বৃষ্টি পড়ছিল, তাই কেউই ঘুরতে যেতে পারেনি বাইরে। যাদের বাড়িতে পূজা হয়েছিল তারাই শুধুমাত্র দুর্গা ঠাকুরের মুখ দর্শন করতে পেরেছে অষ্টমীর দিন। তো অষ্টমীর রাত্রে এখানে তো খুব বৃষ্টি পড়ছিল। একটা খুব বৃদ্ধ মহিলা তাদের ঘরে ডোরবেল বাজায়। ছোট মেয়েটিকে ডোর খুলে দেয়। তখন সেখানে সেই বৃদ্ধ মহিলাটা দাঁড়িয়ে থাকে এবং বলে, এই যে ছোট মেয়ে, আমি এখানে তোমাদের সাহায্য চাই। আমি বৃষ্টিতে আমার শহর থেকে এই শহরে এসে পড়েছি। তোমাদের বাড়িতে আমি আশ্রয় নিতে পারি? ছোট মেয়েটি বলে, হ্যাঁ, কেন না। তারপর ছোট মেয়েটি সেই মহিলাটিকে নিয়ে যায় এবং দরজাটা বন্ধ করে একদম বারান্দায় যায়। বারান্দার দরজা খুলে সেখানে বসে অনেকক্ষণ গল্প করে। হঠাৎ সে বৃদ্ধ মহিলার জল তেষ্টা পায়। তো তখন সে তাকে বলে, ছোট মেয়েটিকে, আমার জন্য অল্প জল এনে দাও। তখন সেই মেয়েটি বলে, হ্যাঁ, আমি এনে দেব। কিন্তু সেই বৃদ্ধ মহিলাটা ছিল দুর্গা ঠাকুর। সেই মেয়েটি বুঝতে পেরে সে তাই বলে, সে জল এনে দেয় তার জন্যে। তারপর সেই বৃদ্ধ মহিলাটার জল খাওয়ার পরে কিছু খিদে পায়। সে বলে, তখনও আমি কিছু ফল খাবো, সে বৃদ্ধ মহিলা বলে। তখন সেই মেয়েটি আবারও বলে যে, ঠিক আছে, তুমি কিন্তু যেও না, আমার ফল আনার আগে খেয়েই যেও। তখন এবার সে বুঝতে পারে যে আমি তো বলে আসলাম, দুর্গা ঠাকুর তো কোনোদিন এরকম করে না, তাই আমি ফলটা আনতে গিয়ে কিছু একটা করবো। ফলটা একটি গাছের উপরে চলে সে, এবং সেই ফলটা নিচে আস্তে করে রেখে দেয়। পুরো ঝুড়ি শুদ্ধ একটা নিয়ে আস্তে করে নিচে ফেলে, আর সে সেখান থেকেই নিচে জোরে পড়ে মারা যায়। তারপরে অনেকক্ষণ ধরে আসছে না, দুর্গা মা দেখে গিয়েছে সেখানে মরে পড়ে আছে। সে সবাইকে ডাকে। ততক্ষণে সকাল হয়ে এসেছিল, তাই বৃষ্টি থেমে গেছিল। তখন তারা এই দেখে খুব কষ্ট পায়, আর তারপর থেকে সেই বাড়িতে গিয়ে দুর্গা মা কোনোদিনই যায় না। আর এটাই ছিল আমার একটি গল্প। এটা খুব সুন্দর। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার জন্যে কিছু বলো যে আমার ভিডিওটা ভালো লেগেছে কিনা। তাহলে আজকের মতন আমার ভিডিও কমপ্লিট হলো। থ্যাংক ইউ সবাইকে। শুভ সপ্তমী।